কোন মুখ দিয়ে বলি? সামনে আয়, সামনে আয়, সামনে আয়। দেখ কিভাবে দেবো, একদম মুখ পাচিয়ে দেবো, একদম ফুটবলের মতন দেবো, দেখবি এই দেশের বাইরে চলে যাবি। বলবো যে এক সপ্তাহ থাকবো, এক সপ্তাহ 15 দিন কাটিয়ে আমি আসবো। আর সংসার ভালো লাগছে না আমার, এক ঘেনামি জানি, সেই সকালে উঠো রে, রান্না করো রে, মেয়েকে পড়াও রে, এই সেই, আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি জানাবো তোকে। কি হয়েছে? কি হয়েছে? কি বলছো? ঠিক আছে রাখ, আমি দেখি বলি এখন, বুঝলি? এসছে, কি হয়েছে এখন জিজ্ঞাসা করছে। আরে কি হয়েছে সেটা বলবো তো। বাপের বাড়ি যাব এক সপ্তাহ কি 15 দিন, যতদিন না আমার মনটা ঠিক হচ্ছে আমি ততদিন কাটিয়ে আসবো। কেন মনে আবার কি আগুন লাগছে? আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, তাই বাপের বাড়িতে 15 দিন কাটিয়ে আসবো। বাপের বাড়ি কি ওখানে মধু আছে নাকি? গেলেই মন ঠিক হয়ে যাবে? মধু আছে? ফালতু কথা বলো না, বাপের বাড়িতে কোনো মধু থাকে না। যাবো বাপের বাড়ি, মন মেজাজ ভালো না, কাটিয়ে আসবো। আমার আর সংসার ভালো লাগছে না। সংসার ভালো লাগছে না? কি ভালো লাগে তাহলে? উড়ে বেড়ানোটা ভালো লাগে নাকি? বাপের বাড়ি কি মধু আছে? বাবা নাই মা নাই, তাহলে বাপের বাড়িতে যাবা কি করতে? ভাই নাই? ভাই থাকলেই ভাই কি তোমার কি নিয়ে কি সিংহাসনে তুলে রাখবে নাকি? কেন আমি কি সিংহাসনে বসে যাচ্ছি নাকি? আমার ভালো লাগছে না, তোমাকে তো আরোই আমার দেখতে ইচ্ছা করতেছে না। বাপের বাড়ি, তোমার থেকে দূরে থাকতে ইচ্ছা কোনো করছে। কোনো কথা হবে না। বাপের বাড়ি আর যেন না শুনি। বাপের বাড়ি কি আছে তোমার? বিয়ে হয়ে গেছে, বাবা নাই মা নাই, বাপের বাড়িও নাই। বাবা, কথা বাপের বলছো? বাড়িও নাই মানে আমার ভাই নাই, আমার জন্মস্থান নাই, আমার ঘর বাড়ি নাই, আমার কিচ্ছু নাই। আর তুমি ফোন কে করছে ফোন? ভাই? তুমি কারে জিজ্ঞেস করো ভাইরে ফোন করছো? বাবা হ্যাঁ? জুতাবো একদম, ফালতু কথা বলবি তো। তোকে জিজ্ঞাসা করো তারপর আমি আমার ভাইকে ফোন করবো নাকি? বলেছি না বাপের বাড়ি কোনো ফোন করবা না। তোমরা বলছি তো বাপের বাড়ি কি, আমি জানতে চাইছি কি আছে। কি আছে? তা কি আছে? তা ফোন করবা কিসের জন্য? কথা বলবা বাপের বাড়ি কি করতে যাবা? আমি জানতে চাইছি কি করতে যাবা তুমি? বলো বাপের বাড়িতে কি থাকে, কি বলতে চাইছো বলো, কি থাকে? ওখানে কি পীড়িতের লোক আছে নাকি তোমার? তোমার নোংরা মন, তুমি ভাবতেই পারো ওখানে আমার পীড়িতের লোক আছে, আমার কি আছে না আছে। যার যেরকম মেন্টালিটি, শেষ তার ভাবনাও সেরকমই হবে। বাড়িতে আইলে মাথা একদম গরম করে রেখে দেয়। আসতে পারি না, এসেই শুনি বাপের বাড়ি যাবো বাপের বাড়ি। এই তো কিছুদিন আগে তো ঘুরে আইলে বাপের বাড়ি, আবার বাপের বাড়ি কি যায়? মানে 7-8 মাস আগে 1 ঘন্টার জন্য আরে গেছো তো, তা আবার কবার যেতে লাগে? বেশি কথা বলবে না, বেশি কথা বলবে আমি না। জানতে চাইছি তোমার নিজের সংসার নাই? সংসার আমার আছে না? সংসারই আর ভালো লাগছে না। সংসার থেকে আমি এখন 15-20 দিন দূরে থাকতে চাই। তাহলে একবারে সাথে চলে যা। সংসার আমার ভালো লাগছে না। একঘেনানি সংসার ভালো লাগছে না, তাই যা। কোথাও জুটাই রাখছিস নাকি? জুটাই রাখছিস? একঘেনানি ভালো লাগছে না? যার যেরকম মেন্টালিটি তার ভাবনা সেরকম হবে। সবার চোখে সবাই কি ভালো হয় নাকি? উড়াই বেড়াতে খুব ভালো লাগে। তুমি তো বলবাই নোংরা মন যাতে, তা তো বলবেই যে হ্যাঁ এখন একটা রেখে দিয়েছি না। উড়াই বেড়াতে ভালো লাগে না? ভালো হয়েছে, যাবো তো যাবো আমি। এই মুখ সামলে কথা কবি, মাথা গরম করবি না। বলেছি না মুখে হাত দিয়ে কথা বলবি না, গালে হাত দিয়ে কথা বলবি না, জুতিয়ে লাল করে দেবো একদম, বলে দিলাম। বেশি বাজারে গিয়ে দেখাবি তো আমার সাথে। তুই আরেকবার বলে দেখিস বাপের বাড়ি? আরেকবার বলে দেখিস। আমি আমার বাপের বাড়ি যাবো তোর কাছে, তোকে আমি শুধু জিজ্ঞাসা করবো না, বলবো যে কি গো আমি বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু তোকে জিজ্ঞাসা করবো না। জিজ্ঞাসা কেন করবো? নিজের বাপের বাড়ি যাবো, তোকে জিজ্ঞাসা কৈফত নিয়ে যাবো? তুই যদি এখন বলিস না যাবে না, তার মানে আমি যাবো না? না যাবি না, আমার কৈফত নিয়ে যেতে হবে তোরে। বাবা বাবা, আমার বাপের বাড়ি আমি তোকে বলে যাবো না যে কি গো আমি যাচ্ছি 15 দিনের জন্য। ওখানে কি কুমন্ত্রণা নিয়ে আসিস নাকি? ভাইয়ের বউয়ের থেকে কুমন্ত্রণা নিয়ে এসে এখানে সংসার? কুমন্ত্রণা নিয়ে আসতে না, তোর দিদিদের মতো স্বভাব আমার নেই। কুমন্ত্রণা দেবো বসে বসে? দিদির মতো স্বভাব নাই আমার। দিদিরা তোর মতন এরকম ভাবে লাঠি ঝাঁটা মারে না রে আমারে? তোর কি লাঠি ঝাঁটা মারে? না, আমাকে ফুল চন্দন দিয়ে পুজো করে, আমাকে চন্দন দিয়ে পুজো করে দিদিরা। শালা বাড়িতে ঢুকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোকে ফ্যাচাতে কে বললো? কার সাথে কথা বলছো, কি বলছো, কোথায় যাবে, তোকে জিজ্ঞাসা করতে কে বললো? এই আমি 100 বার খবর নেবো, তুই আমার খাস আমিও পড়িস। আমার আঙুলের ইশারায় তোরে চলতে হবে। তোর আঙ্গুলি রাখবো না, তোর আঙ্গুলের ইশারা তো দূরের কথা। আমার পারমিশন ছাড়া কোনো কথা হবে না। বাবা চল হাট এখান থেকে। তোর কোনো খবর আছে? চল হাট এখান থেকে। তোর খবর আছে? তোর এইসব ঠুন্ডো মারা কথা তোর পকেটে রেখে দে। ওইসব ঠুন্ডো মারা কথায় পিয়া নড়ে না।
আরে আরে? কদিন আগে বাপের বাড়ি দিয়ে ধেই ধেই করে রাস্তা রাস্তা চলে, আবার এখন ওই বাপের বাড়ি 15-20 দিন। হ্যাঁ, তোর তো? নিজের সংসার নাই? না তোর নিজের সংসার নাই? না, আমার নিজের বলে কিছুই নাই। সংসার নাই? বাপের বাড়িও লোকের, এই শ্বশুর বাড়িও লোকের। চোখ নামায় কথা ক, চোখ নামায় কথা ক, চোখ নামায় কথা ক। কিছু বলতেছিস না বলে যা ইচ্ছে তাই কেউ বলতেছিস যে, চোখ নামায় কথা ক। পায়তারামো না ছুটিয়ে দেবো তোমার, পায়তারামো বলে দিলাম। আরেকবার জীবনের যদি মধ্যে বলছিস যখন বাপের বাড়ি চলে যাবো তখন তো একটা পাবি। জীবনের মধ্যে তুই যাবি কিনা জানি না, আমি তোরা তাড়াই দেবো এবার। বাবা তুই তাড়ানোরই বা কে, আর আমাকে বোঝানো। আরে আমি ওইদিকে দেখি শুনছি, দেখি কার সাথে ফোন করে, আমি 15 দিন থাকবো না, আমার জানানোর প্রয়োজন মনে করতেছে না। হ্যাঁ, কেন আমি কি এখনই চলে যাচ্ছি নাকি? আমি যাওয়ার আগে তো ঠিকই তোকে জানাতাম। তুই আমারে জিজ্ঞাসা করে, তুই তো জিজ্ঞাসা কেন যারা করবো? বলছিস, জানাবো। তুই যারা বলছিস, জানাবো যে কালকে সকালে কি গো আমি বাপের বাড়ি যাচ্ছি। কথা কম ক, কথা কম ক। ঠাডিয়ে না 32 পাটি ফেলে দেবো মাটিতে, বলে তুই দিলাম। তুই যখন ফোনে যখন বলছিস যাবে বলছিস, তুই আমাদের জিজ্ঞাসা করে বলছিস যে আমি এটা বলবো 15 দিন যাবো থাকবো কিন্তু কেন আমি কি তোমার কাছে কৈফিয়ত নিয়ে জিজ্ঞাসা ওই করে তারপর অবশ্যই বলবো? কৈফিয়ত নিতে হবে, তুই আমার Impossible, খাস। কোনোদিনও না। আমার খাস। ওই ভাবনা আনিসই না মাথায়। হুম। আমার ইচ্ছা হয়েছে আমি যাব, আমি শুধু বলে যাব তোমায় যে কি গো আমি বাপের বাড়ি যাচ্ছি। যাস? বলে তুমি হ্যাঁ বলবে না বলবে, তারপর আমি যে আমার ভাই বউকে বলবো যে আমি যাব না। না রে, তো যা আমি বলছি আমি যাব না। কথাটা একটু মুখ মুখ বন্ধ কর, তোর অত আমি ওর কথা ওইসব শুনি। গরম তোর পকেটে রাখ বলেছি না, এইসব গরম আমার কাছে চলবে না। গরম দেখায় আমারে যত সব, ওর গরমের ধার ধারি আমি। ঠ্যাং না এখান থেকে নাবাই দেবো, একবারে নাবাই দেবো ঠ্যাং, বাবা ঠ্যাং নাবাই দেবো। কত বড় বুকের পাটা দেখি হয়ে তোর গেছে কত গো। বড় লম্বা ঠ্যাং বাবা, হয়েছে। কত বড় সিনা চওড়া হয়ে গেছে ওর, আইসে আমার ঠ্যাং কাটবে। হ্যাঁ, হ্যাঁ। নাবাই দেবো ঠ্যাং। হ্যাঁ, আইসে আর কথা কথা লাথি মারিস না, কথা কথা লাথি মারিস না, একবারে দেব, বুঝতে পারবি তখন। সামনে সামনে সামনে, কোন মুখ দিয়ে বলি সামনে আয়, সামনে আয়, সামনে আয়, দেখ কিভাবে দেবো, একদম মুখ পাচিয়ে দেবো, একদম ফুটবলের মতন দেবো, দেখবি এই দেশের বাইরে চলে যাবি, একদম এরকম করে ফুটবলের মতন দিয়ে দেবো। আমার সাথে ফ্যারানি দেখাতে এসছে। আয় সামনে আয়, আয় আয় না, গরম নিচ্ছিস কিসের জন্য? বললাম তো আয়। গরম নিচ্ছিস কিসের একদম জন্য? ফুটবল জানিস তো? আমি তোরে কোথাও নিয়ে যাই না তো, কে? কোথাও নিয়ে যাই এই না। তো চুপ কর, 10 টাকার ফুচকা খাওয়াতে নিয়ে যায়। অনেক দিন ধরে বলেছে এখানে নিয়ে যা সেখানে নিয়ে যা, শালা এক জায়গাতেও নিয়ে যাস না। কোথায় যাবি হ্যাঁ? বল, কোথায় যাবি? তোর দিদিরা শালা দীঘা ঘুরে আসলো, সব জায়গায় সবাই, এরা পুরী ঘুরে আসলো। সেদিন বললাম মেলায় নিয়ে যেতে, শালা জাত। কোথায় যাবি তুই ক, আমি নিয়ে যাবো বল। এখন তোকে আর বাবার বলে বাড়ি লাভ যাবো না, নেই, এখন আর বলে লাভ নেই, আমি বাপের বাড়ি। তাহলে তুই এখানে পড়ে থাকবি। ঠিক আছে, তুই আটকাতে পারলে আটকাস। ঠিক আছে। তুই আমাকে যেতে না দেওয়ার দেখি তোর তোর বুকের বাটায় দম কত আর আমার বুকের বাটায় দম কত। আমি যাবো যখন বলেছি যাবো, আর তুই যেতে দিবি না তো দেখি দেখি কে পারে, কে যেতে দেখি। কথা করছে, কথা একটু সাবধানে কোস, কথা বলছিস তো সাবধানে কোস। ওরে বাবারে, আমি ভয় পাচ্ছি তোমার কথায়, ভয় পাচ্ছি বাবা। আমি যাবো না গো, যাবো না। না গো, তুমি না করেছো, আমি যাবো না। শালা একদম দেবা ভুঁড়ি ফাটিয়ে।